আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফজরের নামাজে যাচ্ছি। নামাজ বাইতুল্লাহ শরীফে পড়ব। একদম কাবার পাশেই নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিয়ে বের হয়েছি, যার কারণে এহরাম পড়তে হয়েছে। এহরাম ছাড়া কাবা চত্বরে যাওয়া যায় না। কাবা চত্বরে শুধুমাত্র যারা উমরা করবে, তাওয়াফ করবে তাদের জন্য প্রযোজ্য, এবং পূর্ব শর্ত হচ্ছে পুরুষদের জন্য যেন তারা এহরাম পরে যায়। এহরাম ছাড়া কোনোভাবেই ঢুকতে দেবে না সেখানে। তবে মেয়েদের ক্ষেত্রে এটা শিথিল। মেয়েরা পর্দা মেনটেন করে যে কোনো পোশাকে ঢুকতে পারবে। মেয়েদের জন্য তো আলাদা কোনো এহরাম নেই। এখন দেখায় যে আসলে ফজরের সময় কত মানুষ, মানে সারা রাত্রি এই রাস্তাটায় ব্যস্ত। তবে এখন সব হচ্ছে কাবার দিকে অগ্রসর হচ্ছে। ওখান থেকে ব্যাক আসা মানুষের সংখ্যা খুবই কম। একটু দেখুন ফজরের সময় মানুষের কত চাহিদা সেখানে যাওয়ার। দেখুন হাজার হাজার মানুষ অলরেডি নামাজের জন্য যাচ্ছে কাবা শরীফে। হাজার হাজার মানুষ। আর তাহমিদ যাচ্ছি। আমি ঘুমাইনি, তাহমিদ মনে হয় 2 ঘন্টা মতো ঘুমিয়েছে। আমি বাসায় গিয়ে জাস্ট 1 ঘন্টা পরে আবার বের হয়ে আসছি। আর এখানে যাওয়া আসাটা খুব কষ্টকর, কিন্তু মন মানে না। এখানে আর 2টা দিন আছি, যার কারণে যতটা সময় পাওয়া যায় কাবা চত্বরেই অথবা বাইতুল্লার মধ্যেই, মসজিদে হারামের ভিতরেই বেশি সময় পার করার চেষ্টা করছি। হাজার হাজার মানুষ হাঁটছে। সুবহানাল্লাহ। এই হলো সৌন্দর্য মানুষের। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। এখানে আসলেই মানসিক প্রশান্তি। আল্লাহু আকবার। কাবা চত্বরে আজকে মনে হয় সুযোগ পাবো না। যে পরিস্থিতি, মানে গ্যাদারিং বেশি হয়ে গেলেই রাস্তা বন্ধ করে দেবে, বাধ্য করবে আপনাকে উপরে উঠতে। এই রাস্তাগুলো প্রায় সময় কাস্টমাইজেশন করে দেয়, একটা দিক বন্ধ করে আরেক দিক রোড প্যানেল করে দেবে। দেখুন লাখ লাখ মানুষ অলরেডি চলে আসছে, পিপিলিকার ঝাঁকের মতো। সুবহানাল্লাহ। মানসিক প্রশান্তিটা এখান থেকে গ্রহণ করুন। এই যে সৌন্দর্য, আসার সাথে সাথে একটা জান্নাতের সুখ অনুভব করবেন। সুবহানাল্লাহ। এখানে আসার সাথে সাথে একটা জান্নাতের সুখ। সুবহানাল্লাহ। সবসময় কিং ফাহাদ গেট নম্বর হচ্ছে 79। এখান দিয়ে আমি ঢোকার চেষ্টা করি। আপনারা আসলে এই গেট দিয়ে ঢুকলেই সোজা অ্যাক্সেলেটর দিয়ে ডাউনে নেমে গেলে কাবা। আলহামদুলিল্লাহ, এই গেটটা সবচেয়ে বেশি পছন্দ আমার। ঢুকবো যখনই চোখের সামনে কাবা পড়বে একবার, উফ, সেই সময় আপনার হৃদয় শীতল হবে, শরীরে একটা ঘাম আসবে এবং আপনার চক্ষুতে পানি আসবে। আর সেই সময় আপনি কিছু একটা মনে মনে দোয়া করবেন, আল্লাহ কবুল করে নেবে। যে কোনো একটা দোয়া করবেন যেটা আপনার জীবনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, সেই দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। সুশৃঙ্খল কোনো আনুষ্ঠানিকতা পৃথিবীতে নাই, এত সুশৃঙ্খল আনুষ্ঠানিকতা পৃথিবীতে নাই। নামাজের টাইম হয়ে গেছে, জাস্ট সেখানে ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে, নারী পুরুষকে আলাদা করে ফেলা হচ্ছে। এদিকে নারীদের রাস্তা, কিছু পুরুষ ওদিকে গিয়েছে না বুঝে। তারা হচ্ছে মসজিদুল হারামে জায়গা পাবে,
বাট কাবাতে না, কাবাতে যাওয়ার জন্য এই রাস্তাটা। এবং যেহেতু নামাজের টাইম, নারী পুরুষ নামাজের জায়গা আলাদা, নামাজ কখনো এক জায়গায় পড়তে পারবে না। এখানে জমজমের পানি খাওয়ার সুযোগ আছে, আমরা পানি খাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা দেখছেন কাবা শরীফকে ভিডিওর মাধ্যমে হলেও মনের মধ্যে একটা ফিল আসছে কিনা একটু ভেবে দেখুন। এই সময় আপনি কিছু দোয়া করলে সে দোয়াটা কবুল হবে। চোখের সামনেই দেখতে পাচ্ছেন, সামনেই সেই ঘর, যে ঘরকে আমরা লক্ষ্য করে সারা পৃথিবী থেকে নামাজ পড়ি। রাস্তাটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, সম্ভবত নিচে নামতে পারবো না, এখানে কোনো অ্যাক্সিলেশন নেই। আল্লাহু আকবার। হইতে পারে তওয়াফের সুযোগটা নষ্ট হয়ে যাবে, যার কারণে এখানে আবদ্ধ করে রাখছে আমাদেরকে। পরবর্তীতে সময় হলেই, যখনই নামাজের আগ মুহূর্ত হবে তখন ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দিলে তখন আমরা আবার সেখান দিয়ে যেতে পারবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এখানে নিচে যাওয়ার সুযোগ আছে, দেখতে পাচ্ছি। দেখুন লাখ লাখ মুসল্লি, আযান হচ্ছে। সুবহানাল্লাহ। Apa? Sebenarnya aja yang gila,